সবাই আসলে গাছের নিচে গাড়িগুলোকে রেখে দিছে। এই দেখেন একটা হুন্ডা, তাও এইখানে রেখে দিছে। এই দোকানটা বর্তমানে বন্ধ। এর মধ্যে বিভিন্ন রকমের পেপার পত্রিকা বিক্রি করে, পেপার, তারপরে খেলনা, সাগরের পাড়ের পোশাক, এইগুলো পাওয়া যায়। সকালবেলা যখন কাজে গেছিলাম তখন খোলা দেখছিলাম। আর এই দেখেন, এই একজন লোক হাঁটতেছে, সে কিন্তু এইখানে যদি কোনো মানুষ অসুস্থ হয় বা দুর্ঘটনা ঘটে, সে কিন্তু পাহারা দিবে। এই তো তার অবস্থা পুরাই খারাপ, মানে যে চেক দিবে সেও গরমের কারণে একেবারে শেষ হয়ে গেছে। আর তাদের কিন্তু সুন্দর একটা ঘর আছে এখানে। এই তো ছোট্ট এক বছরে আমরা বহুত এখানে আসছি, শীতের মধ্যে, তারপরে গরমের মধ্যে, সন্ধ্যা রাত বিভিন্ন টাইমে ছিল আমাদের এই সুইমিংয়ের ডেটটা। এখন মোটামুটি ছোট ভাইয়ের সাঁতার ক্লিয়ার হয়ে গেছে। কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশে এই ধরনের ফলগুলোকে প্রতি কেজি বিক্রি করে 4,000 টাকা। এগুলো হচ্ছে অরিজিনাল চেরি ফল। আর এই ধরনের চেরি ফলগুলো যদি ইতালির মার্কেট থেকে কিনতে চান, দাম হবে 4 ইউরো 80 সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নীলা। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে ইতালিতে যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে মানে বেঁচে আছি, এইটাই একটা বড় পাওয়া। মানে শ্বাসই করতে পারতেছি না গরমে। আর রাস্তাঘাটে বের হওয়ার পরে এই গাড়ির লাইনে এতক্ষণ প্রায় আধা ঘন্টার মতো একটা জ্যামের মধ্যে পড়েছিলাম। কখনো মানে এই বছরে এখন পর্যন্ত মনে হয় এত বড় জ্যামের মধ্যে সময় কাটাইনি। আজকে যা কাটাইছি, ছোটো ভাইয়ের বাবা গেছে সুইমিংয়ে, আমি আর আম্মু সামনে যাচ্ছে। এখন একটু সাগরের পাড়ে যাবো, একটু দেখবো, হাওয়া বাতাস খাবো, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকের গাড়িটাকে একেবারে সুন্দর একটা জায়গায় রাখছি। পুরোটা দিন এমন একটা জায়গায় গাড়িটাকে রাখছিলাম, মানে রোদে মনে হয় গাড়ির ইঞ্জিন যা আছে, এই যে চাকাগুলো মনে হয় গলে গলে গেছে একেবারে সব, এগুলো মনে হয় নরম হয়ে গেছে। যাক, এখন পর্যন্ত তেমন কোনো রকমের সমস্যা দেখি নেই, মানে রোদের যা তাপ এই অনুযায়ী বললাম আর কি। ইতালিতে কিন্তু কিছুদিন পর পরই বড় বড় দুর্ঘটনা ঘটে এই গরমের মধ্যে। কোনো জায়গায় গাড়ির ব্যাটারি পুড়ে যায়, বিশেষ করে ইলেকট্রিক গাড়িগুলো নাকি খুবই ভয়ঙ্কর। এই জন্য আর কি খুব বিপদে থাকি। যেমন এইখানে যদি একটা গাড়িতে আগুন লাগে, এমনভাবে গাড়িগুলোকে পাশাপাশি রাখছে সবাই, আমারটাও কিন্তু রাখছি তাদের পাশেই। যদি দুর্ঘটনা ঘটে, আমার মনে হয় সবই একসাথে ঘটবে। গাড়িটাকে লক করে দেই। কী ব্যাপার, লক করলাম নাকি? একটু ভালো করে চেক করে নেই আরেকটু। না, লক হয়নি। এবার ভালো করে, এই তো এবার লক হয়ে গেছে। এবার আস্তে আস্তে সাগরের দিকে যাই, চলেন ওইদিকে যে একটু দেখাই। প্রথমেই সবার কাছে সরি বলে রাখি, ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের আওয়াজ আসতেছে। জানি না গরমের দিনগুলোতে এই ধরনের আওয়াজগুলো কোথা থেকে আসে। যেহেতু কোনো রকমের মাইক্রোফোন ব্যবহার করি না, এর জন্য এই ধরনের শব্দগুলো অতিরিক্ত পরিমাণে আসতেছে। এর জন্য আমি আসলেই অনেক বেশি দুঃখিত। গরম হলে সবসময় আমরা একটু বৃষ্টি চাই, সুন্দর একটু দিনের মধ্যে বৃষ্টি যদি থাকে তাহলে গরমটা একটু কম লাগবে, কিন্তু এরা আসলে চায় না। সবাই আসলে গাছের নিচে গাড়িগুলোকে রেখে দিছে। এই দেখেন একটা হুন্ডা, তাও এইখানে রেখে দিছে। এই তো সাগরের পাড়ে অনেক মানুষ দেখা যাচ্ছে। আর একটু সামনে যাই, তাহলে ভালো করে দেখাতে পারবো। এই রাস্তাটার মধ্যে সবথেকে শান্তি বেশি। এই রাস্তাগুলোর মধ্যে কোনো রকমের জ্যাম নেই। আর এতক্ষণ যেটার মধ্যে দিয়ে আসছিলাম, এত পরিমাণে জ্যাম ছিল, আর কখনো এই রাস্তার মধ্যে যাবো না। এই দোকানটা বর্তমানে বন্ধ। এর মধ্যে বিভিন্ন রকমের পেপার পত্রিকা বিক্রি করে, পেপার, তারপরে খেলনা, সাগরের পাড়ের পোশাক, এইগুলো পাওয়া যায়। সকালবেলা যখন কাজে গেছিলাম তখন খোলা দেখছিলাম, কিন্তু এখন এটা বন্ধ আছে। তো আমরা চলে যাচ্ছি সাগরের দিকে। এই জায়গা দিয়ে আমার জন্য একটা রাস্তা আছে, চলেন এইখান দিয়ে যাই। এইখানের এই বালিগুলো দেখে চুল আঁচড়ানোর কথা মনে পড়লো। চুল আঁচড়ানোর পরেও কিন্তু ঠিক এরকমই লাইন লাইন দেখা যায় চুলের উপরে। এইখানের অবস্থাটাও ঠিক সেরকমই। সম্ভবত কোনো একটা ট্রাক দিয়ে এগুলোর উপরে যা ছিল সবগুলোর উঠাইছে, একেবারে নরম বানাই ফেলাইছে। কোনো একটা ট্রাক অবশ্যই গেছে এখান দিয়ে, আর নয়তো এরকম লেভেল থাকে না। এই হচ্ছে বালির শুরু, আর ওই হচ্ছে বালির শেষ। এই দেখেন কত মানুষ হয়ে আছে এর মধ্যে। যদিও আজকে দিনটা হচ্ছে সোমবারে মানুষজন খুবই কম থাকে। শনিবার রবিবার আসলে সবচেয়ে মানুষজন বেশি দেখা যায়। তবে শনিবার রবিবার আমার আবার ছুটি নেই। এখন বর্তমানে আমার ছুটি চলতেছে সোমবার আর মঙ্গলবার, 2 দিন বিকেলে। পরবর্তীতে আবার চেঞ্জ হতে পারে, তবে মালিকরে বলছি এভাবে রাখলেই বেশি ভালো হয়। অনেক আশা করে এখানে নামছিলাম, কিন্তু কোনোভাবেই সামনের দিকে যাইতে পারতেছি না। এমনিতেই অতিরিক্ত বালি, এই বালির মধ্যে দিয়ে হাঁটতে গেলে মনে হয় যেন পা একেবারে বালির নিচে চলে যায়। তারপরে হয়েছে মাথার উপরে রোদ। এর চাইতে ভালো আমরা সাইকেল চালানোর ওই রাস্তাগুলোর মধ্যে দিয়ে হাঁটি, তারপরে দেখি যদি সামনে যাওয়ার পরে সুন্দর একটা রাস্তা পাই, ওইখান দিয়ে একটু নামবো, কয়েক মিনিট দেখানোর চেষ্টা করব। এদের কাছে আসলে গরম লাগে না, এই যে এরা সাইকেল চালিয়ে যাইতেছে, আমি বালির মধ্যে নেমে গেলাম। এটা কোনোভাবেই হলো না। এইদিকে রাস্তা আছে, এই তো। ওরে গরম, এদিকে দরকার নেই এদিকে যাওয়ার। আমরা এইখানে থাকি, এখানে ভালো ছায়া আছে। এই যে গাছতলা, এইসব জায়গায় শান্তি বেশি। এতক্ষণ মেইন রোডগুলোতে যত রকমের ভিড় ছিল, তারা এখন সবাই এই রাস্তাগুলোর মধ্যে চলে আসছে। আর এই রাস্তাগুলোর মধ্যে কোনো রকমের জ্যাম নেই, কোনো সিগন্যাল নেই, যার কারণে এইখানে একটু শান্তি বেশি। আমি আসলে ভুলই করছিলাম, আমি যদি এই রাস্তাটার মধ্যে ঢুকতাম তাহলে আর প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো আমার জ্যামে থাকা লাগতো না। এইখানে একটু বসে, এখানে একটা সিট আছে, এর মধ্যে কারা যেন
বালি ফেলাই রেখে গেছে, এগুলোর মধ্যে বসা যাবে না, প্রচুর বালি। এই দেখেন গরমের দিন আসলে কিন্তু এই ব্লু দাগগুলোর মধ্যে কোনোভাবেই পার্কিং করা যাবে না। এর মধ্যে পার্কিং করতে হলে প্রতি ঘন্টায় কিন্তু টাকা দিতে হয়। এই তো এখানে লেখা আছে কোন কোন টাইম, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। এর মধ্যেও অবশ্যই টাকা দিতে হবে, প্রতিদিনই বলা যায় এই নিয়মটা। আর এইখানে হচ্ছে গাড়ির যে নাম্বার আছে, লাইসেন্স নাম্বার আছে, লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হয়, তারপরে এখানে ওকে করতে হয়। আর এর মধ্যে ভাষা পরিবর্তন, এগুলো প্লাস মাইনাসের কী যেন একটা নিয়ম আছে, আমি ঠিক ভালো জানি না এটা। আর এটা দিয়ে ক্যান্সেল করে যে কোনো রকমের প্রয়োজন নেই। এই যে চাপ দিলে এই শব্দ হইতেছে, হ্যাঁ। এই যে টাইম লেখা আছে 18টা 41। যখনই আর কি এর মধ্যে সমস্ত রকমের প্রসেসিং করা হয়ে যাবে, তারপরে কিন্তু একটা টিকিট বের হবে। টিকিটটা সম্ভবত, যদি ভুল না করি, তাহলে এই ধরনের কোনো একটা জায়গা দিয়ে বের হয়, আর নয়তো আমার ঠিক মনে নেই, টিকিটে এইসব জায়গা দিয়ে বের হইতো। আর এই দেখেন, এটা কিন্তু পুরাটা সোলার মেশিন, উপরে লাগানো আছে, রোদের মাধ্যমে চার্জ হয় এবং তার মাধ্যমে চলে। গরমের দিন আসলে সরকারি একটা ব্যবসায়ী বলা যায়। সরকার কখনোই এই ধরনের জায়গাগুলো থেকে মানে ফ্রিতে কোনো কিছু দিতে চায় না, সমস্ত কিছু থেকেই একটা ট্যাক্স ভ্যাট এগুলো নিয়েই থাকে। আর শীতকালে কোনো মানুষ আসে না, যার কারণে এগুলো এমনিতেই খালি পড়ে থাকে, এগুলোর মধ্যে আর ট্যাক্সের প্রয়োজনও হয় না, ওই মেশিনটা একেবারে ঢাকা থাকে। সবাই টাকা দিয়ে থাকে, আর আমরা যেই এলাকায় থাকি তার মধ্যে এত সুন্দর সুযোগগুলো পাইছি, এগুলো যদি মিস করি তাহলে হবে না। এখন মানুষজন খুব একটা বেশি নাই, কিছু মানুষ শুয়ে আছে, যদিও তাদেরকে একেবারে কাছ থেকে দেখানোটা ঠিক হবে না, যার কারণে নিজের চেহারাটাকে ভিডিও করতেছি। এখন সাগরের পাড়ে একটু যাব, একেবারে সোজাই বলা যায়, এখান দিয়ে কয়েক মিনিট লাগতে পারে, তারপর 2-1 মিনিট থেকে এখান থেকে চলে যাব। আমি আসলে কোনো দেশকে ছোট করি না, কোনো জাতিকে ছোট করি না, এমনিতেই বলতেছি আর কি, যে এইসব দেশের মানুষেরা রোদের নিচে যেমন শুয়ে থাকে, এই শুয়ে থেকে আসলে লাভটা কি, মানে এরা আসলে কি পায় এই জায়গা থেকে। আর এই দেখেন, এই একজন লোক হাঁটতেছে, সে কিন্তু এইখানে যদি কোনো মানুষ অসুস্থ হয় বা দুর্ঘটনা ঘটে, সে কিন্তু পাহারা দিবে। এই তো তার অবস্থা পুরাই খারাপ, মানে যে চেক দিবে সেও গরমের কারণে একেবারে শেষ হয়ে গেছে। আর তাদের কিন্তু সুন্দর একটা ঘর আছে এখানে, এই তো ছোট্ট একটি ঘর, এর মধ্যেই তারা বসে থাকে এবং বসে বসে চারপাশে দেখে। তারা এভাবেই একেবারে সকাল 7টা থেকে শুরু করে বিকাল 7টা পর্যন্ত প্রায় 12-14 ঘন্টার মতো ডিউটি করে। এই কাজটা আমার খুব পছন্দ, কিন্তু এত ঘন্টা সাগরের পাড়ে বসে থাকবে এই কারণে আসলে এই কাজটা ভালো লাগে না। এই দেখেন, এই তাদের ঘর, এই ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু সব সময় আসলে আবার এই ঘরের মধ্যে থাকে না। যাই হোক, গরম আসতে আমরা হয়তোবা এদের মতো এভাবে দিন কাটাবো না, আর সম্ভব না এদের মতো এরকম বেঁচে থাকা। আমরা যে সাগরের পাড়ে আসতে পারছি, সাগরের পানি যে ধরতে পারবো, বা এই গরমের দিনটা যে পাইছি, এটাই অনেক কিছু। কারণ এইসব দেশের শীতের সাথে আসলে আমরা দিন কাটাতে খুব একটা বেশি অভ্যস্ত না, শীত খুবই বিরক্তিকর। এই গরমের দিনে আসলো, একটু ঘুরলাম ফুরলাম দেখলাম, এইটাই আসলে অনেক বড় একটা পাওয়া। লাইফ গার্ডের এই চাকরিগুলো পাওয়ার জন্য প্রায় 4 থেকে 5 মাস কোর্স করতে হয়। এই ধরনের চাকরিগুলো করার আমার অনেক ইচ্ছা আছে, কারণ এর মধ্যে তেমন কোনো রকমের কঠিন কিছুই নেই, শুধুমাত্র সাগরের পাশে বসে থাকবো এবং দেখবো সাগরের এই দৃশ্যগুলো। তাদের কাছে প্রায় জিজ্ঞেস করি যে এই চাকরির মধ্যে খারাপ দিক কোনটা, তারা বলে যে পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমার যদি ইমার্জেন্সি এখন বাসায় যাওয়া লাগে, তাহলে আমি যেতে পারবো না এই কাজ ছেড়ে। বেশ ভালো সময় ছিলাম আমরা, এখন উপরের দিকে উঠে যাইতেছি, একেবারে রোদে মাথাটা পুরো ধরে গেছে। এই যে জায়গাটা দেখতেছেন, এই দিকে কিন্তু শত শত ছাতা আছে, আর এই দিকটা কিন্তু একটাও নাই। এর কারণ হচ্ছে এই জায়গাটা পুরোটা হচ্ছে সরকারি একটি জায়গা, মানে সাধারণ যে কোনো মানুষ চাইলে কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যে কোনো একটা ছাতা মাটির মধ্যে ঢুকাইয়ে তারপর কিন্তু এগুলোর মধ্যে ব্যবহার করতে পারবে, মানে কোনো রকমের ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই আছে যারা কিনা কয়েক ঘন্টার জন্য মাত্র এইসব জায়গাগুলোতে আসে। এই ধরনের রিসোর্টগুলো যদি যান বা কোনো একটা ছাতা যদি ভাড়া নেন, একদিনের পুরো ভাড়া দিতে হয়, কিন্তু একদিনের পুরো ভাড়া না দিয়ে যদি শুধুমাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য থাকতে চান, তাহলে এই ধরনের জায়গাগুলো ব্যবহার করতে পারেন। এই দেখেন, অনেকে এখানে ছাতা সিট রেখে গেছে, এগুলোকে তালা মেরে রেখে গেছে। পরবর্তীতে যখন সময় হবে, সে কিন্তু এখানে এসে খুব সহজে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে একটা ছাতা প্রসেসিং করতে। ছাতার নিচে এক প্রকার নাটের মতো থাকে, যা আর কি খুব সহজেই বালির মধ্যে ঢুকানো যায়। এরপরে কিন্তু এখানে শত শত ছাতা দিয়ে একেবারে ভরে যায়। শনিবার রবিবার সবথেকে এই ধরনের মানুষগুলো বেশি আসে। আর এইখানে যে ধরনের মানুষগুলোকে দেখতেছেন, এরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ছাতাগুলো ভাড়া নেয়। আবার অনেকে হোটেলে থাকে 1 সপ্তাহের জন্য, তারা সবসময় এখানে আসা যাওয়া করে।
আমরা অনেক সময় ছিলাম এখানে, এখন আস্তে আস্তে চলে যাইতেছি বাসার দিকে। এই দেখেন ইউরোপের দেশের মানুষের অবস্থা, তারা রাস্তাঘাটে বসে এই ধরনের জিনিসগুলো খাবে, এগুলো আবার রাস্তায় রেখে যায়। এগুলো উচিত বিভিন্ন জায়গায় ফালানোর, মানে যেসব জায়গায় ফালানো উচিত, কিন্তু তারা আসলে ফালায় না। এইগুলো যদি এবার পরের পর যদি কোনো কারণে গাড়ির চাকার মধ্যে ঢুকে তাহলে কিন্তু শেষ। এবার আস্তে আস্তে বেরোয় দিয়েছি, বাবা আর ছোট ভাইকে নিয়ে আসবো। আজকেই কিন্তু সুইমিং এর লাস্ট দিন, এরপর কিন্তু আর সুইমিং নেই। এক বছরে আমরা বহুত এখানে আসছি, শীতের মধ্যে, তারপরে গরমের মধ্যে, সন্ধ্যা রাত বিভিন্ন টাইমে ছিল আমাদের এই সুইমিং এর ডেটটা। এখন মোটামুটি ছোট ভাইয়ের সাঁতার ক্লিয়ার হয়ে গেছে, তেমন কোনো রকমের সমস্যা আর হয় না। যদি আল্লাহ বাঁচায় তাহলে হয়তো বা আগামী বছরও এখানে আসা হইতে পারে। এবছর কিন্তু কিছুদিনের মধ্যেই এই সুইমিং বন্ধ হয়ে যাবে, যেহেতু সব মানুষ এখন সাগরের মধ্যে যায়, সুইমিংয়ে খুব একটা বেশি মানুষ আসে না। সো আমরাও এখন আর সুইমিংয়ের এদিকে আসবো না, অনেক পরিশ্রম করছি। এখন একটু বাসায় যেয়ে রেস্ট নিব। মানে প্রতিদিন সন্ধ্যাবেলা এই জায়গাগুলোতে আসা, বিশেষ করে কাজ শেষ করে, একটু কষ্ট হয়ে যায়। এখন কিছুদিন বাসায় যেয়ে রেস্ট নেই, তারপরে আবার যখন আর কি কাজ শেষ হবে তারপরে আবার সময় হলে সুইমিংয়ে নিয়ে আসবো। এই তো সুইমিংয়ে যাওয়ার জন্য রাস্তাটায় চলে আসছি। এই সামনে যাওয়ার পরে একটা গোল চক্কর আছে, গোল চক্কর দিয়ে বামে গেলেই হবে। এই গোল চক্করগুলো দিয়ে অনেক ভালো হয়েছে, আর নয়তো গাড়িগুলোর সামনে দিয়ে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, তারা আসলে সাইড দিতে চায় না। সাইড আমি নিজেও দিতে চাই না, মানে কার আগে কে যাবে এটা নিয়ে সবসময় একটু তাড়াহুড়োর মধ্যে থাকে। এই তো সোজা যেয়ে এখন বামে গেলেই হবে। এই দেখেন আমি এখন এখানে ঢুকছি, তার মানে সে এখন থেমে যাবে, এই তার থামতেই হবে। আর যদি এরকম গোল চক্কর না থাকে তাহলে কিন্তু একটা সমস্যা, তারা কিন্তু আর থামতে চায় না। এই তো একেবারে সুইমিং এর কাছে চলে আসছি। এখন একটা পার্কিং খোঁজা লাগবে এখানে। পার্কিংটা যে কোথায় পাবো? ডান পাশে একটু জায়গা আছে, ডান পাশের এইখানেই রাখি, আর নয়তো আমি অন্য কোথাও যেতে পারবো না। এখন এই তো এখানে রেখে দিছি, একেবারে পারফেক্ট একটা জায়গায় রাখছি, এইখানে রাখছি। এখন কিছু সময় আমরা এখানে অপেক্ষা করবো, বাবা ছোট ভাই আসলে তারপর অন্য একটা জায়গায় যাবো, দেখানোর চেষ্টা করবো যে আমরা কোথায় যাচ্ছি। বাই বাই সবাইকে। এই মুহূর্তে এখান থেকে আমরা এখানে কয়েক মিনিট অপেক্ষা করার সাথে সাথেই দেখলাম তারা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। এই দেখেন এই সুইমিং এর সামনে কত রকমের খেলার ছবি আঁকা আছে, কিন্তু এই ধরনের খেলাগুলো এর ভিতরে হয়, কিন্তু শুধুমাত্র সুইমিং না, আরো অনেক অনেক রকমের খেলা হয়। ছোট ভাইয়ের ব্যাগটাকে এখন পিছনে রাখতে হবে, আর এই ব্যাগটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ভিজে, কারণ যত রকমের ভিজে পোশাক আছে সব এখন ওইটার মধ্যেই আছে। তাদেরকে বললাম পিছনে রাখতে, যদি সিটের মধ্যে রাখে ওই সিটে আর বসা যায় না, সিট শুকাইতেও কিন্তু অনেক সময় লাগে। আমরা সুইমিং এর ওইখান থেকে ডাইরেক্ট চলে আসি ওয়াসি মার্কেটের সামনে। আমরা এখন এই ওয়াসি মার্কেটের ভিতরে যাব। আম্মু বলছে পেঁয়াজ লাগবে, আমরা এখন পেঁয়াজ কিনতে যাব, দেখি আরো অন্য কিছু পছন্দ হয় কিনা। সবাই বড় বড় ট্রলি নিয়ে বাজার করতেছে, আমাদের এমন কোনো বাজার নেই যা ট্রলির মধ্যে রাখতে হবে, যার কারণে আজকে আমরা এই জিনিসটা নিলাম না। এমনিতেই আমরা যা মানুষ আছি হাতে হাতে নিলেই মোটামুটি হয়ে যাবে। ছোট ভাই সুইমিং থেকে বের হয়ে বলতেছে আবার সুইমিং কবে কবে আবার আসবে। আমি বললাম যে আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে, এবছর যা শিখছো এর চাইতে আর বেশি শেখা লাগবে না। সেপ্টেম্বরের পর যখন আবার খুলবে তখন নতুন করে কোর্সের আবার টাকা দিতে হবে। এবছর টোটাল সম্ভবত 1 লক্ষ থেকে 1,30,000 টাকা পর্যন্ত গেছে এই 7 থেকে 8 মাস সুইমিং কোর্সে এর জন্য। এখন পরের বছর কতদিন সপ্তাহে করবে, কত ঘন্টা করবে, এর উপর নির্ভর করে টাকা দিতে হবে। আমরা অনেক রকমের কথা বলতে বলতে মার্কেটের সামনে চলে আসলাম, আর দেখেন মার্কেটের সামনে সাইকেলগুলোকে কিভাবে রাখছে। এইভাবে রাখলে জায়গা খুবই কম লাগে, তারা আসলে বুদ্ধি কাটিয়ে এই ধরনের মার্কেটগুলোকে কন্ট্রোল করে। এই সাইকেলগুলোকে যদি সামনে রাখতো তাহলে বিশাল একটা দোকান হয়ে যেত, আর এগুলোকে সোজাসুজি করে রাখছে, এখন কিন্তু খুব অল্প জায়গায় রাখতে পারছে, আর খুব সুন্দরভাবেই দেখা যায়, কোনো রকমের সমস্যা হয় না। সাইকেলগুলো দেখে মনে হয় যেন সাইকেলগুলো উপরের দিকে চলে যাইতেছে, কেমন যেন উল্টা উল্টা লাগে। এইখানে একটা দেখলাম, এর মধ্যে আবার অফারও আছে, দাম হয়েছে 160 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকার মতো দাম আসতে পারে, বা একটু কম আর বেশি। পাশে আরেকটা আছে, যদিও এটার কালারটা খুব একটা বেশি পছন্দ না, তারপরেও সাইকেলের ডিজাইনটা ভালো ছিল। 7 থেকে 8 বছরের বাচ্চারা চাইলে এই ধরনের সাইকেলগুলোকে চালাতে পারবে। এর দাম আগেরটা চাইতে একটু কম, 150 ইউরো। এর দামও বাংলাদেশ টাকায় 17 থেকে 18,000 টাকা আসতে পারে। এই ধরনের সাইকেলগুলো সবচাইতে বেশি এই ক্যাম্পে যে ধরনের মানুষগুলো ঘুরতে আসে, রিসোর্টে ঘুরতে আসে, তারা কিনে। দূর থেকে দেখা যাচ্ছে এখানে কয়েকটা এয়ার ফ্রায়ার আছে, চলেন কাছে যাই একটু ভালো করে দেখাই। এর দাম কত আমি ঠিক বুঝতেছি না, এখানে কয়েকটা দাম লেখা। একটু এয়ার ফ্রায়ারটাকে দেখাই, যদিও ভিতরের দৃশ্য না, এটা হচ্ছে বাইরের দৃশ্য। যেভাবে তারা এই বক্সের উপরে ডিজাইন করছে, মনে হয় যেন এই বক্সটাকে গ্লাস দিয়ে বানানো, ভিতরে কেমন আছে তা আসলে বাইরে থেকেই বোঝা যায়। এর দাম যদি ভুল না করি 45 ইউরোর মধ্যে পাওয়া যাবে। এই পাশে আরেকটা টিভিও আছে, যার দাম হচ্ছে 109 ইউরো। এই দেখেন এই টিভিতে কিন্তু বর্তমানে অফার চলতেছে।
কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশে এই ধরনের ফলগুলোকে প্রতি কেজি বিক্রি করে 4,000 টাকা। এগুলো হচ্ছে অরিজিনাল চেরি ফল। আর এই ধরনের চেরি ফলগুলো যদি ইতালির মার্কেট থেকে কিনতে চান, দাম হবে 4 ইউরো 80 সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকা। যেই কারণে মার্কেটে আসছি এইটাকে আগে নিয়ে নেই, আর নয়তো কিছুক্ষণ পরে ভুলে যাব, তারপর অন্যান্য জিনিস নিয়ে বের হয়ে যাব, যেটা নিতে আসছি এইটা আর নেওয়া হবে না। এইখানে পেঁয়াজগুলো দেখতেছেন, এখানে অনেক খোলা পেঁয়াজ আছে, আবার প্যাকেট করাটা আছে। এখান থেকে আমরা প্যাকেট করা 1 প্যাকেট পেঁয়াজ নিয়ে নিলাম। আরও কিছু সময় থাকবো আমরা এখানে। ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই সবাইকে।